দেবাদিদেব মহাদেব যেমন সহজে নিজের ভক্তদের ডাকে সাড়া দেন, তেমনি ভক্তরা কোনো পাপকর্ম করলে তার শাস্তি দিতেও বিলম্ব করেন না। শিব যত সহজে প্রসন্ন হন, তত তাড়াতাড়ি রেগেও যান। শিব সংহারের দেবতা, ভক্তদের ডাকে সাড়া দিতে দেরি করেন না শিব। তেমনি কেউ কোনো ভুল কাজ করলে তার থেকেও রক্ষা পায় না কেউ। শিব পুরাণে শিবের মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, এই পুরাণ অনুযায়ী এমন কিছু ভুল রয়েছে যা শিব কখনো ক্ষমা করেন না। এই ভুলগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, কারণ যে ব্যক্তি এই ভুল করে তাদের শিবের ক্রোধের শিকার হতে হয়। এমন ব্যক্তি কখনো সুখী জীবনযাপন করতে পারে না। তাহলে জেনে নিন কোন পাপের কথা বলা হয়েছে। 1 নম্বরে, কোনো সহজ সরল ও নিরপরাধ ব্যক্তিকে কষ্ট দেওয়া, কারো ক্ষতি করা বা ধন সম্পত্তি লুট করা, অন্যের স্ত্রীর উপর কুনজর দেওয়া বা তাকে লাভ করার ইচ্ছা পোষণ করলেও এটি পাপেরই সমান। মদ্যপান, অবৈধ সঙ্গ করা, পিতা মাতা গুরুজনদের অসম্মান করা, দান করে দেওয়া জিনিস ফিরিয়ে নেওয়া মহাপাপ। এই পাপ কখনো শিব ক্ষমা করবেন না। শিব যে একজন দয়ালু এবং ক্ষমাশীল দেবতা, যিনি দেবতা থেকে অসুর পর্যন্ত সকল স্তরের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র। ধার্মিক সাধু থেকে শুরু করে রক্ত পিপাসু রাক্ষস পর্যন্ত সকলেরই তার পূজা করেন। রাবণের মতো শক্তিশালী, লোভী এবং গর্বিত অসুরদের শিব তাদের তপস্যার জন্য প্রচুর শক্তি দিয়েছিলেন, যা তাকে প্রশান্ত করেছিল। তাই অধর্ম হলো সবচেয়ে বড় পাপ, যা তিনি ক্ষমা করতে পারেন না। শিবকে সন্তুষ্ট করতে হলে মন ও কর্ম শুদ্ধ রাখতে হবে, তাহলে ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। জয় শিব শম্ভু। হরে কৃষ্ণ। রাধে রাধে।